বন্ধুরা, নগদ থেকে কীভাবে সঠিক নিয়মে লোন নিতে হয় এটা আমরা অনেকেই জানি না। আপনারা যারা লোন নিতে যাচ্ছেন নগদ অ্যাপ্লিকেশন থেকে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। কেননা আমি A to Z প্রসেস দেখিয়ে দিব কিভাবে আপনি নগদ থেকে আপনার চাহিদা অনুযায়ী লোন নিতে পারবেন। সেটা হতে পারে 10,000 টাকা, সেটা হতে পারে 30,000 টাকা, বা সেটা হতে পারে 50,000 টাকা। অর্থাৎ আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আপনি নগদ থেকে কোনো ঝামেলা ছাড়াই লোন নিতে পারবেন। এবং লোন নেওয়ার পর সেই লোনটি আপনার কিভাবে পরিশোধ করতে হবে, ধাপে ধাপে পরিশোধ করতে হবে কিনা, নাকি একবারে পরিশোধ করতে হবে, সকল কিছু দেখিয়ে দিব আজকের এই ভিডিওটার মাঝে। আমরা যদি সাধারণভাবে এলাকার ভিত্তিক যে লোনগুলো দেয়, অনেক অফিসে কিন্তু আমাদের লোন দেয় এলাকা ভিত্তিক, সেইখানে যদি আমরা লোন নিতে যাই আমাদের কিন্তু অনেক ডকুমেন্টস লাগে, আবার অনেক কিছু দেখাইতে হয়, অনেক ঝামেলা করে, লোন দিতে চায় না। অথচ আমরা জানি না যে কিভাবে নগদ থেকে সঠিক নিয়মে লোন নেওয়া যায়। আজকে আপনি জানতে পারবেন যদি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখেন। তো চলুন শিখিয়ে দিচ্ছি নগদের সকল নিয়ম মেনে আপনি কিভাবে নগদ অ্যাপ্লিকেশন থেকে লোন নেবেন আপনার মোবাইল ফোনটি দিয়ে। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে নগদ অ্যাপ্লিকেশন থেকে আপনি খুব সহজেই লোন নেবেন এবং সেই লোনটি কিভাবে পরিশোধ করতে হবে, কত টাকা দিয়ে পরিশোধ করতে হবে, কোন পদ্ধতিতে পরিশোধ করতে হবে, সকল কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো আপনি সর্বপ্রথম চলে আসবেন আপনার ফোনে নগদ অ্যাপ্লিকেশনে। নগদ অ্যাপ্লিকেশনে আসার পর আমি আপনাদের প্রথমে কিছু সিকিউরিটি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি যখন এই যে আমার নগদ একদম নিচে এখানে ক্লিক করবেন, অর্থাৎ মাই নগদে, তো এখান থেকে আপনারা প্রথমে আমি আপনার এই ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নিচ্ছি, ভাষাটা ইংলিশ করে নিচ্ছি, না হলে তো আসলেই বাংলা ভাষা অনেকেরই থাকে না, বুঝতে সমস্যা হয়। তো ইংলিশ করে নেওয়ার পর এখানে আমরা দেখতে পাবো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা অবশ্যই আপনার প্রথমে লক্ষ্য রাখতে হবে আপনি লোন নেওয়ার জন্য। তো এখানে দেখতে পাবেন রিসাবমিট কেওআইসি। তো রিসাবমিট কেওআইসি নামক যে লেখাটা রয়েছে এখানে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন আমার এই এনআইডি কার্ড দিয়ে কিন্তু আমার এই নগদ অ্যাপ্লিকেশনটা সাবমিট করা নেই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি যখন আপনি এটা চেক করবেন, দেখবেন আপনার এই ঘরে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবি এবং এই ঘরে আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টের ছবি দেওয়া আছে কিনা। যদি দেখেন যে দেওয়া আছে, সেই ক্ষেত্রে আপনার কেওআইসি কমপ্লিট হয়েছে। আপনার নগদ থেকে লোন নেওয়ার জন্য অবশ্যই কেওআইসি কমপ্লিট করতে হবে, এবং কি আপনার নগদ অ্যাকাউন্ট আপনার নিজস্ব নামে করার জন্য আপনি অবশ্যই এই কেওআইসিটা করবেন। এনআইডি কার্ড দিয়ে সাবমিট করে এই কেওআইসিটা করে নেবেন, কারণ অনেক সময় যদি আপনার নগদ অ্যাপ্লিকেশনের সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি কেওআইসি না করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফ্রি আনতে পারবেন না, যদি কোনো কারণে বন্ধ করে দেয়। তো অবশ্যই কেওআইসিটা করে নেবেন, এটা অনেকেই জানেন না, তো এটা জানিয়ে দিলাম। তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের লোন নেওয়ার পদ্ধতিটা। তো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের অনেক অপশন রয়েছে। আমরা এখান থেকে মোর সার্ভিস অপশনে ক্লিক করে দেবো। এই যে এখানে মোর সার্ভিসে লেখা রয়েছে, এই মোর সার্ভিসে ক্লিক করে দেবো। তো মোর সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর এখানে অসংখ্য অপশন আপনি দেখতে পারবেন। তো একটু লোড নিচ্ছে। তো মোরে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাবো হচ্ছে অসংখ্য অপশন। এখানে টিকিট, টোল, ডিজিটাল টিভি, মানে বিভিন্ন রকমের অনেক অপশন দেখতে পাবো। এখানে যদি আমরা এই যে সার্চ বার যে রয়েছে, এই সার্চ বারের উপর ক্লিক করব। ক্লিক করে এখানে লিখবো হচ্ছে নগদ, নগদ লোন, নগদ LONE লোন লিখে আমরা সার্চ করবো। দেখতে পাচ্ছেন সার্চ করার পর এখানে আমাদের লেখা আসছে কি নো রেজাল্ট, অর্থাৎ নগদ লোন লিখে এই অপশনের মধ্যে কোনো কিন্তু সিস্টেম নেই, মানে নগদের লোন নেওয়ার কোনো অ্যাপিল করার মতো কোনো সিস্টেম কিন্তু এখানে দেওয়া নেই। তো এখন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে ইমিআই, বা একদম নিচে চলে আসবো, আমরা একদম নিচে চলে আসবো। এখানে আমরা নিচে চলে আসার পর এই যে লিমিট অ্যান্ড চার্জ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা লিমিট এবং চার্জ সম্পর্কে সব কিছু দেখতে পাবো, দৈনিক চার্জ, মান্থলি চার্জ, এগুলো দেখতে পাবো। এখানে কিন্তু লোনের কোনো অপশন দেওয়া নেই। তাহলে আমরা লোনের অপশনটা কোথা থেকে পাবো? লোনের অপশনটা আপনি যদি একদমই নিতে চান, তাহলে আপনার যেটা করতে হবে, এখান থেকে আপনি এই যে কন্ট্যাক্ট আস্ক যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মূলত আপনি কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে হবে। কাস্টমার সার্ভিসকে লিখতে হবে যে আপনি লোন দিবেন, আমি এত টাকা লোন নিতে যাচ্ছি, আপনারা কি লোন দিতে পারবেন কি না, বা এত টাকা লোন আমি চাই, আমরা লোনটি নেওয়ার জন্য কীভাবে ফর্ম পূরণ করতে হবে, বা লোন কীভাবে নিতে হয়, মানে বিস্তারিত তথ্য আপনার এক একজনের কাছে এক এক রকমভাবে তারা চায়। তো তাই কন্ট্যাক্ট এক্সে ক্লিক করে আপনি কাস্টমার সার্ভিসের সাথে লাইভ চ্যাট করতে হবে। তো অনেকেই লোন দেয়, আবার অনেকেই লোন দেয় না, তবে বিগ অ্যামাউন্ট অর্থাৎ বেশি অ্যামাউন্টের লোন কিন্তু দেয় না। অনেক ইউটিউবার আছে, অনেক ভিডিওতে বলে যে এখানকার অনেক সিস্টেমের মধ্যে থেকে লোন নিতে হয়, আসলে এটা একদমই
মানে ভুল, এরকমভাবে কোনো সিস্টেম নাই ডিরেক্টলি লোন নেওয়ার নগদ থেকে। তো নগদ থেকে লোন নিতে হলে আপনার প্রথমে এখান থেকে কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে হবে এবং কাস্টমার সার্ভিসকে জানাতে হবে আমার এই নাম্বারে এই অ্যাকাউন্টে আমি লোন নিতে চাই, আমি কি লোন নিতে পারবো কি না, বা আপনারা আমার এই অ্যাকাউন্টে লোন দিতে পারবেন কি না। তো লোন দেওয়ার জন্য আমার এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ, মানে লোন দেওয়ার জন্য আমার এই অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা এটা আপনার প্রথমে জানতে হবে। তারপর ওনারাই আপনাকে বলে দিবে লোন দিতে পারবে কিনা বা কত টাকা সর্বোচ্চ আপনাকে লোন দিতে পারবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি নগদ থেকে লোনটা আপনার কোন সিস্টেমের মাধ্যমে কীভাবে নিতে হবে। তো এই ছোটো ছোট্ট ভিডিওটি দেখে উপকার হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।